ডিসেম্বর নাগাদ খাদ্য সংকটে পড়তে পারে দেশের দুর্যোগপ্রবণ ১৩ জেলার ১,৬০,০০,০০০ মানুষ। আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে ৬০,০০,০০০ শিশুও। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের ৩ সংস্থা। সংস্থাগুলোর মতে বছরের বন্যা, মানুষের আয় কমা, খাদ্য মূল্যস্ফীতি আর রোহিঙ্গা জনগোষ্ঠীর আন্তর্জাতিক সহায়তা হ্রাসের ফলে এমন অবস্থার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি এড়াতে আসছে বছরগুলোতে সার্বিক খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। নেছারউদ্দিনের বাস পার্বত্য জেলা বান্দরবানে। পরিবারের আর্থিক অনটনের কারণে বেশি দূর পড়ালেখার সুযোগ হয়নি তার, তাই তো বেছে নিয়েছেন বাবার পেশা কৃষি। উচ্চ মূল্যের বাজারে কৃষি থেকে যতটুকু আয় আসে তাই দিয়ে টেনে টুনে চলে স্ত্রী সন্তান সহ ৫ জনের সংসার। ফলে পূরণ হয় না পরিবারের প্রয়োজনীয় খাদ্য চাহিদা। আগে যে মনে করেন যে বিভিন্ন মাছ মাংস বা বিভিন্ন জিনিসগুলোর দাম কম ছিল, তো তখন আমরা খেত খামার বিক্রি করে বা কোনো রকম ভালো মন্দ একটা খাওয়া হইতো। কিন্তু আগের মতো তো এখন হয় না, কারণ এখন দামও বেশি আর আমাদের আয়ও কমে গেছে। কোন রকম টেনে টুনে কোন রকম সংসার চালাতে হয় আর কি। শুধু নেছারউদ্দিন নয়, খাদ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে বান্দরবান, রাঙ্গামাটি, সাতক্ষীরা সহ দেশের দুর্যোগপ্রবণ ১৩ জেলার ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে ডিসেম্বর নাগাদ। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হতে পারে কক্সবাজারে। গবেষণায় বলা হয়েছে জেলার উখিয়া, টেকনাফে ৩০% মানুষ এবং কক্সবাজার ও ভাসানচরে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০% এই সংকটের মুখে পড়তে যাচ্ছে। রোহিঙ্গাদের কথা বলা হয়েছে, তাদের বোধহয় আন্তর্জাতিক খাদ্য সাহায্যের যে প্রবাহটা ছিল সেটা বোধহয় কিছুটা স্তীমিত হয়েছে এবং সবার উপরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো খাদ্য মূল্যস্ফীতি খুব দ্রুত গতিতে বেড়ে যাওয়ার ফলে প্রকৃত আয়টা কিন্তু আসলেই কমে গেছে। ন্যাচারাল ফ্লো অফ মানিটা কমে গেছে। এর কারণে যেটা হয়েছে যে আপনার নিম্ন আয়ের মানুষের আয় অনেকেরই কমে গেছে, আনএমপ্লয়মেন্ট বেড়েছে, ইনকাম কমে যাচ্ছে, পারচেজিং পাওয়ার কমে যাওয়ার কারণে কিন্তু সে দারিদ্র্য সীমায় চলে যাচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে এরই মধ্যে চলতি জানুয়ারি থেকে দুর্যোগপ্রবণ ১৮ জেলার ১৬ লাখ শিশু, ১,১৭,০০০ অন্তঃসত্ত্বা ও নতুন মা তীব্র অপুষ্টিতে ভুগছে। বিশ্লেষকরা বলছেন অপুষ্টির দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় দরকার কর্মসংস্থান ও খাদ্য উৎপাদন বৃদ্ধি। যে এরিয়াগুলোকে আমরা আইডেন্টিফাই করা হয়েছে ওই জায়গায় ওপেন মার্কেট সেল বা ফুড সেফটি বাস্কেটের প্রোগ্রামগুলোকে একটু জোরদার করতে হবে আর সামনের ১টি মাস বিশেষ করে, যাতে করে কোনো খাদ্য সংকটে যাতে না পড়ে এলাকার মানুষ। আমি মনে করি কয়েকটা জায়গাতে আমাদের নজর দিতে হবে। একটা জায়গা হচ্ছে যে সমগ্র দেশেরই খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে একটা গতিময়তার সৃষ্টি হয়েছে এবং এই খাদ্যের বৈচিত্র্যকরণে এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং এর জন্য আমাদের বর্ধিত হারে বিনিয়োগ বাড়িয়ে যেতে হবে এবং বিনিয়োগটা কেবল সরকারি পর্যায়ে হবে না, বেসরকারি পর্যায়ে যে বিনিয়োগটা হচ্ছে তাদেরকেও আমাদের উৎসাহিত করে যেতে হবে। রোহিঙ্গা ক্যাম্প ও দেশের ৩৬ জেলার ৯,৬৬,০০,০০০ মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা বিশ্লেষণ করে খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও পরিধান ইউনিট এবং জাতিসংঘ সংস্থা ইউনিসেফ, FAO, WFP মিলে সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।